মুই দেখাই দিক মুই কি কুলা পারুম। মুই দেখিম তুই কি করিবা পারিস। তোর মুখ মুই টাকা দিতি মিটো চ্যালেঞ্জ। বাপক তো চ্যালেঞ্জ দিয়ে দিনু, এখন যে করি হোক মোক ব্যবসা দাঁড় করিবাই হবে। বাপক দেখবা হবে, টাকা দিনে বাপের মুখ মুখ বন্ধ করিবাই হবে যেই করি হোক। 1 কিলো এই না বাবলুদা, এটা কিন্তু বাকি থাকবে। বাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কত লাগে নিয়ে যা, তুই খালি টাকাটা টাইম মতন দিস। হ্যাঁ তো মই টাইম মতো দিম, চিন্তা করিস না। হ্যাঁ তুই কত লাগনি বলু। এরকম ব্যবসা করলে বড় লোক হইতে তো মোর অনেক টাইম লাগবে না। কিছু একটা আমাকে বুদ্ধি করবে হবে যাতে মোর কাস্টমার বাড়ে আর অনেক বেচা কিনা হয়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে। দোকানের স্থান করকা হাট খোলা, সব থেকে কাঁচামালের বড় দোকান। নতুন আলু পেয়ে যাবেন মাত্র 10 টাকা কিলো। বেগুন পেয়ে যাবেন 40 টাকা দাম লাগে, সেখানে পেয়ে যাবেন 30 টাকায়। 100 টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন 1 কেজি নতুন সাদা আলু ফ্রি। তাছাড়াও আরো অফার রয়েছে, যদি কারো বাড়িতে দেশি মুরগি অথবা জোয়ান জোয়ান হাঁস থাকে তাহলে হাঁস মুরগির বিনিময়ে সবজি নিয়ে যান। তাই আসুন আমাদের দোকানে টাটকা টাটকা সবজি নিয়ে যান এবং অফারগুলো উপভোগ করুন। অফার শুধু এখানে শেষ নয়, আপনারা যদি ফোন করেন সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে সবজি পৌঁছে যাবে, এক কথায় হোম ডেলিভারি। তাই এক্ষুনি ফোন করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে। দোকানের স্থান করকা হাট খোলা, কাঁচামালের সব থেকে বড় দোকান, যেখানে সমস্ত কেনাকাটার উপর পেয়ে যাবেন ধনিয়ার পাতা ফ্রি। লাল আলু পেয়ে যাবেন 10 টাকা কিলো, বেগুন 40 টাকা, সেখানে পেয়ে যাবেন 30 টাকা কিলো। তাছাড়াও আরো অফার রয়েছে, কারো বাড়িতে যদি দেশি মুরগি অথবা জোয়ান জোয়ান হাঁস থাকে, হাঁস মুরগির বিনিময়ে নিয়ে যান। তাই আসুন আমাদের দোকান থেকে টাটকা টাটকা সবজি নিয়ে যান এবং আমাদের অফারগুলো উপভোগ করুন। কই মা, মা আরে দেশি মুরগি নিয়ে আসাম। আজকে মাংসগুলা কষা কষা ভাবে রান্না করে, আর রাইতের জন্য থুই দিস না। দরকার হইলে রাইতে মই আবার নিয়ে আসিম। তোর তো অভ্যাস খারাপ, রাইতের জন্য থুই দিব, একবারই খাইছিস পুরো বেলা। আচ্ছা ঠিক আছে, নাই থুম, তুই তাতে মুরগিগুলো বানাই দে, মই মশলাপাতি রেডি করুম। ঠিক আছে ঠিক আছে, ছোট দে তো একদম অরিজিনাল দেশি মুরগি, যা টেস্ট হবে না। না মেশিন দিয়ে বানাই নিয়ে আসিম, হেই মেশিন দিয়ে বানাই নিয়ে আসুম। 10-20 টাকা 40 টাকা মতন লাগবে। দেখ আর খাননি কোনো ব্যাপারে নাই। যাক বুদ্ধিটা করি ভালোই হইল, বেচা কিনা তো একদম ফাটাফাটি, তার মধ্যে পিকনিকের সিজন। কাকা তোর দোকানে সব থাকে যেটা বড় মাছ, পাঙ্গাস মাছ, ওটা মোট জোড়া থুই দিস। হ্যাঁ ভাস্তা 2 কিলো 700। আরেক না বড় হইলি না ভাস্তা, এইটা টাকা কিন্তু আজকে দিবা হবে। টাকা তুই চিন্তা করিস কেন, মই ছুম তো। দরকার হইলে মোর দোকানে তুই কাঁচা মাল খাবো, তোর দোকানে মই মাছ খাম। প্রতিদিন তো বাজার লাগে কর, শুধু যাবে কথা তো তুই ঠিক আছে। আচ্ছা ভাস্তা ঠিক আছে তাহলে। আসুন কাটিস না কিন্তু, গোটাই আমি বাড়িতে নিয়ে যাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই কি ব্যাপার তপন দা, ব্যাগ ভর্তি সবজি নিয়ে যাইস, বাড়িতে অনুষ্ঠান লাগে না কেন? আরে না হ্যাঁ কাকা, বেগুন 2 কেজির উপর চাই। বাপরে ব্যাগ ভর্তি। ভাস্তা আমার অর্ধেক মাছের দাম সুদ না হইতে 2টা ব্যাগ ভর্তি হয়ে গেল, আরো 4টা ব্যাগ লাগিবে। হ্যাঁ তে কাকা তুই আজকে সবগুলো নিয়ে যাবো নাকি? তাহলে তোমার দোকানটাই ফাঁকা হয়ে যাবে। কালকে নিয়ে যাইস ফের। দেখ না মিষ্টি কুমড়া একটা লাগলে ভাস্তা। হ্যাঁ নিয়ে যা নিয়ে যা, মাপি দুম 2 কেজি আছে। ঠিক আছে ভাস্তা তাহলে শুনো। হ্যাঁ যা। ও আচ্ছা, বেশি বেশি করে খা, টাটকা সবজি পাইস। বাস মাছ নিয়েছিলাম। হাই গে মা, এত বড় মাছ! উনাফের বড় দেখ, ব্যবসার পাওয়ার কোনোদিন বাড়িতে গোটা পাঙ্গাস নিয়ে আসিস? তুই তো ওই কম দামের সিলভার ব্রিগেড ইলাই নিয়ে আসিলু। দেখ মই দামি পাঙ্গাস মাছ নিয়ে আসিয়াম, এটা তো কেবল শুরু, আরো দেখতে থাক কি দামি জিনিস নিয়ে আসুম। আর তোর যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে, জীবনে টাকার অভাবে খাওয়া পারিসনি, মোক কুইস তোকারি খিলাম। বেটা এরকম কথা কবা হয়নি, কেন কছিস? কুবা হইনি মানে মই কামাই করুম, আর যখন মই কামাই করুম নিতে কত কথা, খালি কামাই নাই কামদান্দা নাই নিকাবা। তা শুনো না তাড়াতাড়ি আদে, এক দোকানে যাবে খাই যাই। হ্যাঁ নে কিনি মুন্ডে দেখবি কত আছে। কত হবে? 1 কিলো নেবো, আর 2টা দে। বাস 1 কিলো হয়ে গেল, আর কি নেবো না, আগে নেবো না। বেগুন দে 1 কেজি। হ্যাঁ ওটা
এক কিলো 300 না 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 মই অতলা নিম না মই 1 কেজি দে হ্যাঁ না তুই না 1 কেজির দাম দিস দে তাহলে এলা বাকি লিখে দিস আচ্ছা ঠিক আছে আর শোন আরো কিছু লাগলে নিয়ে যাইস ঠিক আছে ফুটার পাড়া দিস তা যদি নাই হ্যাঁ হ্যালো বল কথা মই কাঁচামালের দোকান দীপু কুচুং হ্যাঁ কুচুং যে তোর আজকা যতলা খাসি কাটিবু উলার মাটিয়া গিলা আর সিনার মাংসগুলা থই দিব কিন্তু মোর জন্য ডবল কেনে দরকার পড়লে মই 3 ডবল টাকা দিম তা মোর মাটি আর সিনার মাংসগুলা লাগবে আর না হলে মোর দোকান আছে সারা বছর সবজি খাই সুদ করে দিস মই যাও একনা পরে কাট তুই খাসি কই দাদা কয়টা মালি হবে আজকা এই যে এলা দে না দাদা ফটাফট করে দে এই দাঁড়া পেঁয়াজ 2 বস্তা আলু 3 বস্তা লঙ্কা 20 কেজি রসুন 50 কেজি আদা 30 কেজি এগুলোর মধ্যে তুই একটা পাবি না কেন তোর বাকি খাতাটা দেখছিস 35,000 টাকা বাকি পড়ে আছে এগুলো আগে শোধ করবি তারপরে মাল পাবি নাহলে একটা পাবি না মাল এখন দুদিন পর দিদিম আজকে দে হ্যাঁ তুই যদি এখন বেশি না থাকিস তোর দোকানে যেত না মাল আছে সবগুলো মাল উঠিয়ে নিয়ে আসিস মুশকিলে ফেলাই দিল এই দে 1000 টাকা আছে এটাতে রাখো এটা বেচাই না করে আমি রাতে সব দিয়ে যাব দে এই ধর 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 তোর 35,000 টাকা বাকি আছে আর তুই 1000 টাকা দিচ্ছিস তুই যেদিন 35,000 টাকা শোধ করবি সেদিন মাল পাবি তাছাড়া একদিনও একটা মাল পাবি না তুই আর যাস তুই যা এই মশাম বস্তাগুলো দিয়ে দে বাকি নিয়ে খালি দিয়ে দিতাম না না কি 3 মাস হই গেল মোর মুখ বলে টাকা দি ভরাই দিব আজ পর্যন্ত তো 1 টাকাও দিবা পারলো নি তুই খালি ভালো মন্দ দিম দিম তোকে তো খুব হবে না টাকাও নাই এতলা বাকি এই টাকালা উঠালে তোমার 8,000 টাকা সব শোধ হয়ে যাবে আর বাপের মুখটা মই টাকা দিয়ে ভরাই দিবা পারিম মোর তো কোনো চিন্তাই নাই যাও এখানে বাগলা সব ওঠাম মই দাঁড়া আমি রাতের মধ্যে সন্ধ্যার মধ্যে মই টাকা নিয়ে আসুন অসীম দা হ্যাঁ হ্যাঁ মই তিনা তুই ফেউতি না কি করিস হ্যাঁ অসীম দা তোর এতদিন যত বাকি হয়া 1700 টাকা বিল হয়া বুঝা বলো তোলা মোক দে দরকার আগে মোর এই ইনকাম বাকি টাকা দিও না কেনা ফের টাকাই নিচ্ছে সুশালা উঠো তারপর নিস সুইসা উঠি এতদিন সুইসা লাগে বল ফুল ফুটিয়া মোর দরকার আগে তুই দে না অসীম দা দে এই টাকা নিচ্ছে মুটি আরে 1700 টাকা বেশি বিল না হয় তো সুশালা উঠো তারপর নিস সুশালা উঠো ইনকাম কোন আমি টাকা পাম এটাই মনে হয় সুকুমার দার বাড়ি কই সুকুমার দা ইয়া এবার আরো বেশি বাকি খাই 4100 সুকুমার দা কই সুকুমার দা এই বাবু সুকুমার দা তোর কে হয় বাবা কোনা গেলে দাদন গেছে দাদন কবে আসবে জানি না তোর বাবা অনেক টাকার বাকি খাচ্ছে 4100 টাকা তোর মাক দিয়ে আসবা 20 টাকাটা হ্যাঁ বাবা আগে দাদন থেকে টাকা আনবে তারপরে কবে আসবে আর কবে দিবে তাতে মই কাঙ্গাল কই কালিদা ও কালিদা বালছেন কেও উপরে আছু তুই ফের উপরে কি করিস কুচুন যে তোর যত বাকি ছে না ওলা মোক দে দরকার আইকে তোর বিল হয়া 1400 এখন দিব ভাবনা কেনে এখন পয়সা টয়সা নাই যখন হবে তখন দিয়ে আসিম কালিরাম দা দে দয়া করে মোর খুব দরকার আইকে তোলা আমাকে আয় পয়সাই নাই তো তোলা পাকা যায় কি করিম তে কবে দিব কয়েক আরে তো কচু তো যখন হবে তখন দিয়ে আসিম পয়সা টয়সা নাই এখন যা তো তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর কিভাবে কি করা যায় এতলা বাকি ছে 1 টাকা উঠিনি কে বাকি দি মুই ভিখারি পড়ি কিনু এই কাঁচামালের ব্যবসা যে মুই করুম ব্যবসাটা ভালো হয় আর বেচা কিনা ভালো হয় কিন্তু একটা সমস্যা কি সমস্যা কাঁচামাল বুঝাই পাইস জিলা বিক্রি হচ্ছে ওগুলা চলি যা আর জিলা থাকি যা সব পুঁজি শেষ লাভ তো হচ্ছে লসও প্রচুর হচ্ছে এবার এরকম করলে তোমার বড় লোক হওয়া খুব মুশকিল হয়ে যাবে না তা কি করবি বেটা এখন এই কাঁচামালের ব্যবসা করাটা ঠিক হবে না মুই ভাবিনু মা একটা কাপড়ের ব্যবসা ধরুম উনা কোনো প্রচারও সিন নাই লসেরও সিন নাই খালি লাভে লাভ আচ্ছা ঠিক আছে তাহলে কাপড়ের ব্যবসাই কর হ্যাঁ আর এই কাপড়ের ব্যবসাটা খুবই ভালো চলবে এখন তো ফ্যাশন হয়ে গেলে না সবাই নতুন নতুন কাপড় কিনে আর জানিস কতদিন ওই কাপড়টা পাইকারি দামে কিনে নিয়ে আসিম ওটা কেউ জানিবা না তখন ওই 100 টাকা জিনিস 500 টাকায় বেচিম কত লাভ এক করতে আমি বড় লোক হয়ে যাম মা দে তাহলে 1 লাখ টাকা ব্যবসাটা ধরুম 1 লাখ টাকা তাহলে তুই যতদিন কামাই করলো তা টাকাগুলো কি হল আছে মা সব টাকায় ছে মোটি না কাপড়ের ব্যবসা ধরলে না আরো টাকা লাগবে ঘর বানানো হবে দোকান বানানো হবে তারপর মাল নিয়ে আসবা হবে আবার টাকা দিবা হবে
তুই ব্যবসার জন্য টাকা নিলু, তুই চাকরির জন্য টাকা নিলু, ইনা উনা কত খরচা করলু, আবার ফির টাকা চাচ্ছিস? না না, তোকে আর কোনো টাকা দেওয়া যাবে না, তোকে ব্যবসা করা লাগবে না, তোর চাকরিও করা লাগবে না, তুই বাবার সাথে যা জমিতে কাজ কর যা। হ্যাঁ হ্যাঁ, ইয়া কারো তুই বেশি করে টাকা দে, মুই কয় নু না এই জীবনে কিছু করতে পারবো না। আর হারামজাদা মুখ চ্যালেঞ্জ দে, বল মুখ বলে টাকা দি ভরাই দিবে। মুই জানু এ খালি ধ্বংস করবাই শিখিয়া এই জীবনে উন্নতি করতে পারবো না। আর এইবার যদি খালি তুই বাড়ির কিছু বিচিয়ে না ইয়া টাকা দিস, তাহলে ইয়াকে বাড়ি থেকে বার করে দিম, তোকে বাড়ি থেকে বার করে দিম। কই দিনু একদম। হ্যাঁ মা বেটাই না ধ্বংস করবা দুনিয়া বাড়িটা। দেখলু কিরকম কথা কই চলে গেল, এবার টাকাটা দে, তারপর দেখ মুই বেচরা কতদূর নিয়ে যাম। মানুষ তো ঠকে ঠকে চালাক হয়, আর মই ঠকে ঠকে চালাক হয়ে গেলাম, ওই লস হওয়ার চিন্তা নাই। দেখে মা বুঝাক, মই তোর একলাই বেটা, দেখলু না কি কই চলে গেল। মই যদি কিছু না কই পারো তোকে বাড়ি থেকে বার করে দিবে, আর মোকে গাঁজা কাঁদি বার করে দিবে। তুই কি চাইছ তোর একমাত্র বেটা গাঁজা কাঁদি বার করতে, আর মই দাদন চলে যাম? তা থাকে যে করি মোক টাকাটা জোগাড় করে দে, মই ব্যবসাটা ধরুম, কিছুদিনের মধ্যে সবার মুখ বন্ধ করে দিম টাকা দি। আর এই মার্কেটে সবথেকে বড় দোকান মোর হবে, কি করছিস? আসুন দাদা, সস্তায় সস্তায় কাপড় নিয়ে যান, ভালো ভালো ব্র্যান্ডেড কাপড় পেয়ে যাবেন আমার দোকানে, আসুন। হ্যাঁ আসুন। সুইটার দেখা তো ভালো ভালো। সোয়েটার, হ্যাঁ স্টাইলিশ দেখি দে। স্টাইলিশ ব্র্যান্ডেড কাপড় তোমাকে দেখাই, দাঁড়াও। নতুন মাল একদম আছে, এটা নতুন মাল। এই দেখো গুচি, এটা তোমার ট্রেন্ডিং চলে এই কাপড়টা। এই যে আরেকটা মডেল, এটা কালো কালার, এই দেখো খুব ভালো লাগবে। তারপর আরেকটা আছে ওরকমই, এটা আলাদা কালার। তারপর আরেকটা আছে ওরকমই, এটা আছে আলাদা কালার। আমার দোকানে যত মাল আছে দাদা সব টপ কোয়ালিটি, কোথাও পাবেন না। এটা ভালো আছে, কত দিবা লাগবে এটা? হ্যাঁ এটা দেখুন দাদা, আমার দোকানে যত মাল আছে কাপড় সুইটার সব টপ কোয়ালিটির ব্র্যান্ডেড, তাই এটার দাম পড়বে 2000 টাকা। 2000? হ্যাঁ আমি গ্যারেন্টি দিব 10 বছর 20 বছর রং উঠবেই না। যাই হোক কিছু কম হবে না? আপনি যেহেতু বলছেন, এই 100 টাকা কম দিয়ে 1900 টাকা নেন। এত দিব আরো ডাঙ্গর, যদি 15 টাকা হয় তাহলে নিম, না তিন নিম। আচ্ছা 250 টাকা দিস দে। না না 15 টাকা দিম। 100 টাকা দিস, তুই দাঁড়িয়ে দিস, 15 খুব লস হয়ে যাবে। খুব এলা কাপড় না, খুব ব্র্যান্ডেড কাপড়, এলা আরো হইলে আরো আছে কোনো দিবা তো। জায়গা তো পাবো না ছিল কাপড়। 250 টাকা দাও। না 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 এটা দিমু। 100 দাও, না, না, না। খুব লস হয়ে যাবে। লস হবে না, ভালো হইলে আরো আছে নিবা ভাই। বাপরে এরকম না হলে হয়, 500 টাকার মাল 1500 টাকায় বেচিলু, 1000 টাকা লাভ শুধায়। এরকম যদি আমি 10 টাকা কাপড় বিক্রি করুম, 10,000 টাকা লাভ। আসুন দাদা আসুন, এই জায়গায় সস্তা সস্তা কাপড় পাওয়া যাচ্ছে আমার দোকানে। আরে কোথায়? হ্যাঁ এটা সুইটার কত দিয়ে নিয়ে আইস? 1500 টাকা। 1500 টাকা? কার দোকানে নিয়ে আইস? হাত কলা দিয়ে নতুন দোকান দিয়া দিপু, ওর দোকান থেকে নিয়ে আও। আরে মো তো সোয়েটার নিয়ে আসিনু 800 টাকা দিয়া, সেম সুইটার। তোর কাছে এত বেশি নিল? হ্যাঁ চ্যাংড়াটা মোট ঠিক 2000 টাকা ছিল, কমাই সময় 1500 টাকা দিয়ে নিনু, তাহলে মোক ঠকাই নিল। চ্যাংড়াটা তো আমার মতনই বয়স, এত কে চিটার। দাঁড়া মুইও দেখুন, সবাকে মই কই দিম, ওর দোকানের জন্য কেউ না যায়। হ্যাঁ আসো বুঝছে, কি নিবেন কক? মই তো ট্রাউজার প্যান্ট নিবা চাইনু। ট্রাউজার প্যান্ট? হ্যাঁ তো মোরিংটা টাকা পয়সা নাই, বাকিতে নিবা চাইনু। বাকি দিলে তো মই আবার শেষ, এই বাকি দোয়াতে মোর কাঁচা আমাদের দোকান চ্যালেট হয়ে গেল। না বাকি দেওয়া যাবে না, তোমরা 2 টাকা কম দাও, তাও কিন্তু নগদ দাও, বাকি দেওয়া যাবে না দাদা। বাকি হবে না তাহলে? না। ও তাহলে মই তারা কিনু। দু 3 মাস হই যা বেচা কিনাই নাই, আর যাই আসে তাই বাকি যাচ্ছে, কি যে করা যায়? বেচা কিনা না হলে তুমি বরবাদ হয়ে যান। হ্যাঁ ভালো বুদ্ধি। তুই তো এটা ভুল লিখি আইস, রয়ের জায়গা ডয়বিন্দ্র হবে। রবীন্দ্র বলে মুড়ি গেলে ওই জন্য আমি র দিয়াম। কি বলছে? ঠিক আছে তো দুটা প্যান্ট নিবা হবে মোক, দুটা ধুতি গামছা জামাও নিবা হবে দুটা। হ্যাঁ হ্যাঁ মোটে সব ছে। আচ্ছা মধ্যে কিনে দাও, আর 70% ডিসকাউন্ট চলে তো। কিন্তু বাকিতে দিব তো? বাকি তো হবে না। তুই নিজের গ্রামের লোকলাকে বাকি দিবা চাইছিস? তুই 70% কেন 90% ছাড় দিলেও তো বিক্রি হবে না গো। কি দিব বাকি? না বাকি হবে না দাদা। থাক তাহলে। সবাই খালি বাকি বাকি বাকি। কি দিব বাকি? বাকি নাম বলে ফাঁকি না, বাকি দেব না। ঠিক আছে।
কি ব্যাপার ফুটানি শেষ কই বাড়িতে তো আর মাছ মাংস আসেনি আর মোর মুখটা ওই কোনো টাকা দিয়ে ভরিলনি চাপ দিস না হবে দাঁড়া একবারে ধামাকা দিম ধামাকা নাতে এত খরচা করে দোকান দিনু একটা মালও বিক্রি হয়নি কে এরকম দীর্ঘদিন থাকলে তো মোর মালের টেকা দিয়ে যাবে কি যে করা যায় নিখিল দা হ্যাঁ মুই তো অনেক মাল ওঠানু মুই এখন ভাবুং আর দোকান করবে না তো তুই মাল্লা কিনি নে আর মোক টাকা দে মাল্লা নিবা পারো কিন্তু টাকা দিবা পারবে না এটা বের কোন কথা টাকা দিব নাই আরে মোরা দোকানটা চলিনি আর তোর মাল্লা নাকি মুই ভাজা খাম তা তুই মোক আগে একবার কবে না যে কাপড় দোকান চলিনি তাহলে আমি দোকান দিনই নি তুই মোক কয়ালু আমি কাপড়ের দোকান দিম ইয়া বাদ দিলা কথা নিখিল দা তুই কাপড়লা নে বিক্রি করি না তুই টাকা দিস তাও তুই কাপড়লা নে মুই আর কোনো মতেই কাপড়ের দোকান দিবে না মুই বাদ দিনু ব্যবসা এই কাপড়ের আচ্ছা ঠিক আছে তাহলে মানুষলা আসি খালি বাকি চাতে তারকম ব্যবসা চলে কদিন বাকি দিলে তো বুঝাই পাই বাকি আমার বাকি খালি গ্রামত বাকি ছি অনেক টাকা ধ্বংস করনু মুই এটা বাকি হইলে নিবকো না হলে নিব না কর হ্যাঁ এই কথাটা যদি তুই মোক আগে করি না তাহলে মুই দোকান দিনই নি এই কাপড়ের আবার তুই কথা কইছিস তুই মোক আসি না কয়ালু রাগি যাস কেন লে নামা তাড়ি নামা হ্যাঁ ইনো মই যা রাজা আছেন কত টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ সব মাল বিক্রি করিন তারপর সব মাল হ্যাঁ। তোমরা হয় দিস টাকা তোর কাছে আচ্ছা ঠিক আছে তুমি সব মারি ফেলানো যে করা যায় প্রচুর চাপ পড়ে গেল মাথা হ্যাঁ আমি হাটকলার পাশে আছি আপনার পার্সেলটা কথা নেবেন হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসুন হে অরবিন্দ দা নাকি ও কি রে দীপু হ্যাঁ এই অরবিন্দ দা কুচুং দিয়ে তোমার কোম্পানির কাজ পাওয়া যাবে নাকি হ্যাঁ কাজ পাওয়া যাবে মুই তো কাজত ঢুকে দিতে পারিম আর এই কাজটাও ভালো মুই তো 15-20 হাজার টাকা কামাও 15-20 টাকা ওই অরবিন্দ দা ঢুকি পকেট ঢুকাই দে হ্যাঁ তো তোর তো বাইক লাগবে এই কাজ করার জন্য তোর তো বাইকে নাই বাইকে চাপ দিস না মুই ম্যানেজ করে নিম আচ্ছা ঠিক আছে তাহলে আগে বাইকটা নাই তারপর হবে মুই দিম ঢুকাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ মুই বাইক নিম ঠিক আছে এই কুড়ি হোক মোক এখন বাইক ম্যানেজ করবে হবে মা মুই না একটা নতুন কাজ পাইম নতুন কাজ পাইছিস তুই না কাপড়ের দোকান দিয়ালু দোকান তো আরে মা দোকানটা তো ছে তার সাথে সাথে আরো ইনকাম গুলো চাচুং এই কাজটা খুব ভালো ইনা থাকি প্রত্যেক মাসে 15-20 টাকা কামাই হবে একদিক দোকানও হবে আর একদিক এক্সট্রা কামাইও হবে তাহলে তো ভালোই কর হ্যাঁ ওই জন্য তুমি কুচুং এই কাজটা করা যাবে কিন্তু মোটরসাইকেল নিবা লাগবে দে টাকা দে টাকা টাকা আবার মুই কোনটা পাম তুই যে ব্যবসা করে টাকা কামাই করলো ওই টাকা দিয়ে কিন আহা ওই টাকা গুলো হাত ধোয়া যাবে তাহলে মই দোকানের মাল কোন টাকা দিয়ে কিনিম মোটরসাইকেল কিনিয়ে যদি মই সব টাকা শেষ করে দઉં তাহলে মোর ব্যবসাটা ডাউন হয়ে যাবে না তাহলে আবার মুই কোনটা টাকা পাম কেন এর আগে টাকা কোন থেকে জানি দিলু ওই জায়গা থেকে জানি দে অরবিন্দ দা আজ মোটরসাইকেল নিনু বাহ খুব সুন্দর মোটরসাইকেল তুই লাগা বাদ দে কোথা থেকে মই জয়েন করেছি দেখো আরে তোকে আর কি কইম অফিসটা মুই আজকে কইনো তো এখন বলি আর ছেলে লাগবে না এখন শীতের সময় পার্সেল টার্সেল তো কম নাই মুই যে মোটরসাইকেলটা কিনিনু তাহলে মোর এখন কি হবে নিয়ে এসে আর কি করা যাবে চালা তাতে ইয়াই তো মোক ফাঁসাই দিল পাহাড় ঘুরবা চলে যাম একটা টাকা ছে আরে মা কি হয় দিতো একটা দেখ তো কি হয় জল খাবেন ওর মুখ নাক সব টাকা দিয়ে বন্ধ করে দিয়া ওই জন্য দম বাগনি হারাম জাদা মুখ চ্যালেঞ্জ দিয়ালু মোর মুখটা বলে টাকা দিয়ে ভরাই দিব 2 বছর পার হয়ে গেল দুনিয়ার মনে হয় সব ব্যবসা গিলা ঠেকাই দিল আজ পর্যন্ত মোক একটু টাকাও দিবা পারলো নি বেউদ্দা করিকার আর ব্যবসা গিলা যে কি করলো ভগবান জানে দ্বিগুণ খালি বাড়িতে বসে বসে ধনফানের মতো গিলেক সারা মুখ চ্যালেঞ্জ দিবা আছে মুখ যত সব ইলা বেউদ্দা গিলা জন্ম নেই আমার বাড়িটাত মুই শুতে পড়ি নিও লাইটলা বন্ধ করে দি শুতে পড়িস কি কাম তাহলে সকালে কি ব্যাপার মুই এই তাঁবুটার ভিতর কি করে আসিল না মানে
বাড়িটা দখল করে নিয়া তো এর জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়া। তুই কি কথা করছিস? বাড়ি দখল করে নিয়ে বাড়ি থেকে বার করে দিয়া? নাও, তোমাদের কিন্তু অনেক টাকা নেওয়া হয়ে গেল, সুদ কিন্তু টাকা দিচ্ছ না, এবার শোধ না করলে কিন্তু বাড়ি ঘরে তালা মারি দেবো, সবাইকে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমার ছেলে কামাই করে সব শোধ করে দিবে। ঠিক আছে। ওই টাকাগুলো একটাও দেওয়া হয়নি, ওই জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়া। টাকা দিবা পারেনি, টাকা দেওয়া যাবে তাই বলে কি সবাই বাড়ি থেকে বার করে দিলে বাড়িখানে দখল করে নিবে? ওর এত বড় সাহস! তুই করে যাও, তোমরা টমনি কোথা, তোমরা চলো আমার সঙ্গে। শালা মোর বাড়ি দখল করবে। তালাটা লাগা দে আর দুটা খুঁটি কাটে এই বাসটা বাঁধে দে এখানে। তোমরা কি লাগায় নিলা? হ্যাঁ, টাকা পাবেন তো পাবেন, তাই বলে কি সবাইকে বাড়ি থেকে বার করে দিবে হবে? কত টাকা পাবেন তোমরা? কত টাকা পাবো? সুদে আসলে 10 লাখ। হ্যাঁ 10 লাখ? হ্যাঁ। এইরকম ব্যবসা করিলু বেটা, 10 লাখ টাকা ঋণ, আর তুই ভাতার টাকা শেষ করে দিল, লাস্টে বাড়ি ঘর তালা মারি দে। মুখ তোমরা এরকম ধরি না কোনানি যান। তোর বাপ তো 10 লাখ টাকা বিনিময়ে বিক্রি করে দিছে। মুই কেন, মোর বাপও তো 10 লাখ টাকা দিবা পারবে না। মোর বেটাটা নিয়ে যাও, বাড়ি ঘর ছাড়ি দাও। আচ্ছা ঠিক আছে, হবে। হ্যাঁ, ওর কিডনি টিডনি সব বেঁচে দেন, অসুবিধা নেই। ঠিক আছে।